গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজছে 10:30। তো চা খাওয়া হয়ে গেছে, মাসি এসে কাজকর্ম করে দিয়ে চলে গেছে। তো চলো এখন থেকে দিনটা শুরু করি। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেলে যে নতুন বন্ধুরা আছো তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য আর চ্যানেলটাকে ভিজিট করার জন্য। তো ভালো লাগলে পাশে থেকে যাও। তো চলো এখন দিনটা শুরু করি। তো সকাল সকাল মাছ টাছ তো বার করে নিয়েছি। কালকে একটা কিছুদিন আগে বিশু একটা গোটা ইলিশ মাছ এনেছিল, ঠিক আছে। ইলিশ মাছটার মধ্যে ডিমওয়ালা ইলিশ মাছ এনেছিল, জিয়ার যেহেতু ডিম ভালোবাসে। এবার মাছটা মনে হচ্ছে ঠকিয়ে দিয়েছে। এবার মাসিকে আজকে কাটতে পাঠিয়েছিলাম বাজারে। তো মাছটা পুরো নরম, জানি না এখন গন্ধ পাচ্ছি না, কিন্তু ভাজতে গেলে বোঝা যাবে। তো এই যে ইলিশ মাছটা দেখো, আর ডিমগুলো তো পুরো গলে গলে পড়ে গেছে। এই যে মাছটা যেহেতু ডিম ছিল, পেটটা একটু মানে নরম আছে, মানে লাইট মার্কা হয়ে গেছে। এই যে তো এটা আজকে করবো। এখন বললো সব মাছগুলোই করে ফেলো, আর ইলিশ মাছ অতটা খাইও না, তো ভাজা খেলে খাবো। আর আমার জন্য কাতলা মাছ করবো, আর জিয়া যদি খায় খাবো। তো এই করবো। আর করবো মাছের তেল চচ্চড়ি, মানে মাছের তেল চচ্চড়ি মানে ইলিশ মাছ না, কাতলা মাছের তেলটা চচ্চড়ি করবো, আলু বেগুন কুমড়ো এইসব দিয়ে। তো এই হবে আজকে মেনু। তো চলো এখন নুন শেষ হয়ে গেছে, এই নুনটা ঢেলে নিই। এটা হচ্ছে হিমালয়ান রক সল্ট। তো আমরা রক সল্টটাই ইউজ করি এখন অন্য কোনো সল্ট ইউজ করি না, এটাই ইউজ করি। এটা খুব ভালো হার্টের জন্য। তো চলো নুনটা ঢেলে নিই। এখন ব্রেকফাস্ট করব। আর অনেক দিন ধরে আমাদের ওই ওটসটা না ভেজানো হচ্ছে না, এবার থেকে সকালে ওটসটা খেতে হবে। তো চলো আজকে পাউরুটি দিয়ে ডিম আর চিজ দিয়ে ব্রেকফাস্ট করব। চলো পাউরুটিটা একটু আগে সেঁকে নিই। তো এই যে আমার ব্রেকফাস্টটা খেতে খেতে রান্না করবো। এখন বাজে 11টা। ব্রেকফাস্টটা যে বসে শান্তি মতো খাবো সেটারও সময় পাই না এখন। কাজ করতে করতেই ব্রেকফাস্ট করতে হয়, শান্তিতে খেতেও পারছি না। কি আর বলবো, মিথ্যে কথা বলবো না। বিশু আমাকে বলেছে যে একটা লোক রেখে না সারাক্ষণ থাকবে, তোমার হাতে হাতে করে দেবে বা কাজকর্ম। তো আমার না ঠিক কোথায় করবো, ওইভাবে আমার ঠিক ভালো লাগছে না। আর কোথায় বা পাবো সারাদিনের লোক? তারপর আমি থাকি না, বেরোই হেন তেন, সব লোক যে বিশ্বাসী হবে এমন কোনো কথা নেই। তো ওই জন্য আর সে করছি না, আমিই করি। আর কি করবো। তো রান্নাবান্না প্রায় অনেকটাই এগিয়ে নিয়েছি, তোমাদের সাথে আর কিছু শেয়ার করে নিয়েছি। শুধু যে ইলিশ মাছের ঝোলটা হচ্ছে, আর বলেছিলাম মাছের তেল চচ্চড়ি করবো, কিন্তু করলাম না। আর কারণ ইলিশ মাছ করলাম, কাতলা মাছ করলাম, ইলিশ মাছের তেল ভাজা, আবার আর কি একটা করলাম, চাল কুমড়ো করলাম। তো আর ওই জন্য করিনি, আবার পেঁপেটা সেদ্ধ দেবো। তো ওই জন্য তেল চচ্চড়িটা করলাম না। সবজি কেটে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিলাম। তো এখন হচ্ছে আর কি আকাশে মেঘ করেছে, অন্ধকার হয়ে গেছে। তো ইলিশ মাছটা হলে আর পেঁপেটা সেদ্ধ দিলে আমার রান্না হয়ে যাবে। চলো তারপরে এই রান্নাটা শেষ করে আবার তোমাদের সাথে কথা বলবো।
রান্না হয়ে গেছে, রান্নাঘর পয় পরিষ্কার। এটা একটু কালকে ভাত আছে, এটা আমি খেয়ে নেবো। আর এখানে ভাত বসিয়েছি, আর এখানে পেঁপে সেদ্ধ আর বাসন টাসন বার করে দিয়েছি। এখন কাটবো হচ্ছে এই আনারসটা। হ্যাঁ, ভিজিয়ে রাখ। আনারসগুলো কাটলাম, আর এগুলোকে নুন একটু মিষ্টি মাখিয়ে ফ্রিজে রেখে দিলাম। আর কি বৃষ্টি নেমেছে, ভালো হয়েছে বাবা, যা গরম পড়েছিল, তো বৃষ্টিটার দরকার ছিল। করছে বৃষ্টিতে ভিজি, কিন্তু বৃষ্টিতে ভিজলে আর দেখতে হবে না, আমার নিউমোনিয়া হয়ে যাবে। দুবার এমনিতে অ্যান্টিবায়োটিক খেলাম। তো যাই হোক, চলো এখন যাব স্নান করতে, তারপর পুজো দেব, অনেক কাজ। ধারে বৃষ্টি হচ্ছে, দেখো পুরো আমার ঘর বারান্দা পুরো জলে জল বাবা, পুরো কালো হয়ে গেছে। ভালো হয়েছে বাবা, এটা একটু দরকার ছিল। দেখো পুরো জল, আমি কাপড়টা দিয়ে করতে যেতে হবে না, তাই জন্য পুরো জল। তো বেজে গেছে এখন 2:30। আর চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না করেছি। তো এখানে হচ্ছে চাল কুমড়ো, আর এটা হচ্ছে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছটা ভেবেছিলাম খারাপ হবে, কিন্তু খারাপ না, মানে খুব একটা টেস্ট নেই। আর এখানে কাতলা মাছের কালিয়া টাইপের করেছি। তো যাই হোক, তো এখন চলে এসেছি একদম বিকেলে, আর কিছু শ্যুট করা হয়নি, তো বিকেলবেলা চলে এসেছি। আর এই যে দেখো, এখানে একটু টক দই নিয়ে নিয়েছি। আজকে ঘরে কালকে টক দই পাততে পারিনি, কারণ আমার দুধগুলো সব নষ্ট হয়ে গেছিলো, 1.5 লিটার দুধ। তো টক দইয়ের মধ্যে নিয়ে নিলাম 2 চামচ, এটা কি বলো তো, আদার গুঁড়ো বা আদা পাউডার যেটাকে বলে। আর এটা হচ্ছে 2 চামচ নিয়ে নিলাম মৌরি গুঁড়ো। ঠিক আছে, এখন রান্না করব মাটন রোগান জোশ। আর এখানে নিয়ে নিলাম 1 চামচ জিরের গুঁড়ো, আর লাগবে হচ্ছে 1 চামচ ধনের গুঁড়ো। এই মাটন রোগান জোশটায় কোনো পেঁয়াজ রসুন কিন্তু কিছু পড়ে না। তো এটা একটা কাশ্মীরি রান্না। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ঝাল লঙ্কার গুঁড়োটা। ঠিক আছে, আর দেবো 1 চামচ কালারিং লঙ্কার গুঁড়ো। কিন্তু এটার মধ্যে আরেকটা জিনিস পড়ে, সেটা হচ্ছে রতন জোট, বা সেই রতন জোটটা তো আমার কাছে নেই। আর আমি তো হঠাৎ করেই রান্না করছি, ওটা আলাদা করে মানে কোনো ভালো বড় স্টেশনারি দোকানে কিনতে পাওয়া যায়, তো আমার কাছে নেই, ওই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। আর এখানে একটু দিলাম কেসার। জিয়া যেটা দিল সেটা হচ্ছে একটু কেসার, আর আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটু হিংটা দিলে টেস্টটা আরও ভালো হয়। তো এইগুলো দিয়ে দইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ওদিকে মাটনটা ফোড়ন দিয়ে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ভাজা বসিয়ে দিয়েছিল জিয়া, ওই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি যে মানে গোটা গরম মশলার মধ্যে কি কি ছিল। তো ওটার মধ্যে তো ফোড়নে ছিল এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, আর একটু জয়িত্রী, আর গোটা গোলমরিচ। তো এইগুলোকে ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়ে মাটনগুলোকে দিয়ে দিতে হবে একদম। ঠিক আছে, মাটনগুলোকে দিয়ে একটু ভালো করে ভাজা করে তারপরে এই যে মশলাটা এবার দিয়ে দিলাম। এবার মশলাটাকে দিয়ে একটু তেলটা বেশি পড়ে, আর এই মাটনটার মধ্যে অনেকটা তেলও মানে চর্বি টাইপের ছিল। তো এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে প্রেশার কুকারেও করা যায়, কিন্তু এই রান্নাটা অ্যাকচুয়ালি এমনি করে সিম আছে আস্তে আস্তে করে করতে হয়, কিন্তু আমি ওটাকে প্রেশারে দিয়ে দিয়েছি। কিন্তু বৃষ্টি হয়ে ওয়েদারটা সত্যি খুব ভালো হয়ে গেছে। আর এখন বাজছে ওই 8:30টার মতো। তো আমাদের ওই মাটন রান্না হচ্ছে, তোমাদেরকে তো দেখালাম ম্যারিনেশনে। তো মাটন রোগান জোশ তৈরি করছি, কারণ এই যে এটা হচ্ছে বলির মাটন, মানে ওই অনিন্দিতারা পাঠিয়েছে। তো এটা আমরা পেঁয়াজ রসুন দিয়ে খাই না, বলির মাংস, তো ওই জন্য মাটন রোগান জোশ করছি। আর মাটন রোগান জোশে পেঁয়াজ, আদা, রসুন, আদা পরে, রসুন কিছু পড়ে না, তো ওটাই করছি। তো এটা প্রেশার কুকার ছাড়াই করতে হয়, বাট আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম, অত সময় নেই বসে থাকার। তো হয়ে গেছে মাটনটা, তো মাটনটা হয়ে গেছে মোটামুটি। আর আরেকটা সিটি পড়লে বা বন্ধই করে দিই, ভাবে হয়ে যাবে। তো চলো, তো এই যে চিজ কিউব, এই চিজ কিউব দিয়ে পাইনাপেল খেতে খুব ভালো লাগে। দেখো পাইনাপেলটা যেটা দুপুরবেলা কেটে রেখেছিলাম। এই বাবা, আর একটা বিয়ে বাড়িতে যেন হয়, আর বিয়ে না, জোদাগত ছেলে দিচ্ছে। তো ক্যামেরাটা দিতে পারি? হ্যাঁ, এই লঙ্কা একটু দাঁড়া না রে। তো এই যে পাইনাপেল দিয়ে চিজ কিউব, পাইনাপেলটা একটু বড় হয়ে গেছে,
কেটে না দুফালি দারুণ লাগে। খাবি না? ভিডিও করো। এই দেখো কি জোরে বৃষ্টি নেমেছে। বাহ, আজকের দিনটা সত্যি ভালো। বাবা রাস্তায় জল জমে যাচ্ছে, এই মুষলধারে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎও চমকাচ্ছে। বৃষ্টিটা ভালোই পড়ছে আর আজকে ওয়েদারটা সত্যিই খুব ভালো। আজকে সকাল থেকে এসি চালাতে হয়নি। কিন্তু দেখো আমার এই যে 1.5 লিটার দুধ বসিয়েছিলাম, নষ্ট হয়ে গেল দুধটা। কেন বুঝতে পারলাম না, দুধটা পুরো ছানা হয়ে গেছে। তো কি আর করা যাবে, এটা ছানা দিয়ে ছানার ওই বড়া ঠড়া করে ঝোল করে নেব। তো আজকে রাতে তো মাটনটা করলাম আর ভাত আছে আজকে রাতে, ওই ভাত দিয়ে মাটন খেয়ে নেবো। বাজে এখন 11টা আর এতক্ষণ শুয়ে শুয়ে একটু ভিডিওগুলো এডিট করছিলাম। তো বিছানাটা এখন ছেড়ে নিই, তারপর বিশু আসলে খাওয়া দাওয়া করবো। চলো বিছানাটা ছেড়ে নিই। তো আমি এখানে বিছনা ঝাড়ছি আর নিচে আমি আওয়াজ পাচ্ছি, মানে আমাদেরও মানে আমার বড় আছে আর সব বন্ধুবান্ধবরাও আছে। এই যে অভয়া, তো একে নিয়ে আর এই যে ডাক্তার মানে আন্দোলন চলছে, যে এই সব নিয়ে খুব তর্ক বিতর্ক চলছে আর কি। কেউ পক্ষে কথা বলছে, কেউ বিপক্ষে কথা বলছে, এইসব নিয়ে খুব আলোচনা হচ্ছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে। আমি ওপর থেকে একটু শুনতে পাচ্ছি বিছনা ঝাড়তে ঝাড়তে। হয়ে গেছে আর তোমাদেরকে মাটনটা চলো দেখাই। মাটনটা তো দেখানোই হয়নি, মাটনের ফাইনাল লুকটা। তো চলো দেখাই। এই যে দেখো মাটনের ফাইনাল লুকটা, কালারটা কিন্তু মানে ভালোই লাল এসছে, কিন্তু এইটা অ্যাকচুয়ালি রোগান জোশে একটা রতন জোশ বলে, রতন জোট বলে ওটা একটা দিতে হয়, কিন্তু ওটা তো আমার কাছে নেই। তো এমনি কালারটা ভালোই এসছে মাটনের। তেলও ঢেলেছি একদম, মানে জিয়া ঢেলেছে তেলটা প্রথমে, আর মাটনটা মধ্যে তেলও ছিল, খুব চর্বি ছিল। হ্যাঁ, তো বাজছে এখন 11:30। আমার এখনো খাওয়া হয়নি, জিয়ার খাওয়া হয়ে গেছে, বিশু এখনো আসেনি, ও নিচে ওই বসে গল্প করছে সবার সাথে। তো এখনো খাওয়া হয়নি, তো বিশু আসলে খাবো, কিন্তু আমার খুব খিদে পেয়ে গেছে। তো যাই হোক, আসুক তারপরে খাবো। তোমাদের তো মাটনটা দেখালাম আর ভাতই খেয়ে নেবো আজকে রাতে। তো চলো আর ব্লগটা এখানেই শেষ করছি, বেশি দূর বাড়াচ্ছি না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো টাটা, গুড নাইট, আবার দেখা হবে কালকে নতুন কোনো ব্লগে।